নমস্কার বন্ধুরা, আজকের নতুন জিনিস নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। সেইটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের টার্ম ইন্স্যুরেন্স। টার্ম মানে নির্দিষ্ট সময়ের জন্য, ইন্স্যুরেন্স মানে সুরক্ষা। মানে টার্ম ইন্স্যুরেন্স কথাটাই মূল্য হচ্ছে যে নির্দিষ্ট জনের দিনে টাকা দেবো আর সুরক্ষা পাবো অনেক। আর সুরক্ষা কেন লাগে? বিকজ ইয়োর ফ্যামিলি মানি নিডস ইন ইয়োর অ্যাবসেন্স। মানে আপনি যখন থাকবেন না তখন কিন্তু আপনার পরিবারের টাকার দরকার। এই টাকার দরকারের জন্য থিঙ্ক অ্যাবাউট ইএমআই, রেন্ট, ডেলি নিডস, হেলথ কেয়ার, চাইল্ড এডুকেশন, পোস্ট কস্ট, পোস্ট রিটায়ারমেন্ট, ইনকাম নিড, এক্সট্রা। মানে যতগুলো আছে আপনার খরচা, যখন আপনি থাকবেন না তখন আপনার পরিবারের কি করে চলবে। তাই পরিবারের কি করে চলবে, যেমন ইএমআই, রেন্ট, ডেলি নিডস, হেলথ কেয়ার, রিটায়ারমেন্ট, চাইল্ড এডুকেশন কস্ট, পোস্ট রিটায়ারমেন্ট অ্যান্ড ইনকাম নিড, যেমন লাগে বলতে গেলে সেইগুলো করতে গেলে প্লাস ইনফ্লেশন, মূল্যবৃদ্ধিকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন ধরুন আজকে ধরুন কোনো কিছুর মূল্য 1,00,000 টাকা, কিন্তু 15 থেকে 20 বছর পর কিন্তু 1,00,000 টাকা হবে না। এটা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে এটা কিন্তু 1.5 থেকে 2 লাখ 3 লাখ টাকাও হতে পারে যদি ইনফ্লেশন মূল্যবৃদ্ধি বাড়ে তার উপরে। তাই একটা ক্যালকুলেশন আছে, দেখবেন রাস্তাতে একটা অ্যাড চলে যে আপনি যা করবেন 10 থেকে 20 গুণ অফ কারেন্ট ইনকামের নিলেই আপনি টার্ম ইন্স্যুরেন্স নিতে পারবেন, আপনার জীবনের কাভার নিতে পারেন। জীবনের কাভার নিতে পারবেন 10 থেকে 20 গুণ যদি আপনি, দ্য কারেন্ট ইনকাম ইজ এনাফ টু প্রোটেক্ট ইউর ফ্যামিলি। মানে 10 থেকে 20 গুণ যদি আপনি কাভার নেন তাহলে কিন্তু এনাফ টু প্রোটেক্ট ইউর ফ্যামিলি। কিন্তু তা না একটাই কারণে যে এইটা করতে গেলে আপনাকে কিন্তু একটা ক্যালকুলেশনে যেতে হবে। এই ক্যালকুলেশনটা হচ্ছে একটা টার্ম ইন্স্যুরেন্সের এজেন্ডা। ক্যালকুলেশনটা কি? তাড়াতাড়ি ঝটপট করে ফেলি আমরা। ফ্যামিলি লিভিং এক্সপেন্সেস, প্রথম হচ্ছে ফ্যামিলি লিভিং এক্সপেন্সেস। মানে আপনি আজকে সংসার চালাতে গেলে কত খরচা হচ্ছে। যদি আজ সংসার চালাতে গেলে 30,000 টাকা খরচা হয়, তাকে 12 দিয়ে যদি গুণ করি তাহলে আমার 3,60,000 টাকা বছরে খরচা হচ্ছে। সেটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে আমার দরকার কিন্তু 72 লাখ টাকা টার্ম ইন্স্যুরেন্স লাগবে। 72 লাখ টাকা টার্ম ইন্স্যুরেন্স লাগবে যদি আমি এই ফ্যামিলিটাকে চালাতে যাই, ফ্যামিলির খরচাটাকে চালাতে যাই আগামী 20 বছর। অনেক মানুষের ধারের কবলে পড়ে যায়। ধারও থাকতে পারে আপনার। ধরুন আপনি রোজগার করছেন অনেক টাকা, একটা কি হাউজিং লোন মানে হোম লোন চলবে না? যদি হোম লোন চলে তাহলে 45 লাখ টাকা মিনিমাম হোম লোন। কলকাতা শহর থাকতে গেলে মিনিমাম হোম লোন লাগে 45 লাখ টাকা। তারপর লাগে হচ্ছে ভেহিকেল লোন। যদি আপনি মানুষ হন গাড়ি নিশ্চয়ই ব্যবহার করবেন, গাড়ির দাম হচ্ছে 3.5 লাখ টাকা। ছোটো গাড়ি ধরলাম তাহলে কিন্তু হয়ে গেল 3.5 লাখ টাকা। 45 আর 3.5 মানে 48,50,000 টাকা আপনার লাগবে আরও ইন্স্যুরেন্স, মানে 7,72,লাখ টাকার সঙ্গে। আপনি কি কোনো পার্সোনাল লোন নেবেন না? আপনি কি আদার লোন নেননি? যদি আমি ধরলাম 1.5 লক্ষ টাকা আদার লোন নিয়েছেন তাহলে কিন্তু আপনার 72-এর সঙ্গে আরও 50 লাখের লোন লাগবে। তার মানে আপনার হয়ে গেল 1,20,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, 1,20,00,000 টাকা লাগবে। এইবার চলে যায় ভবিষ্যতের খরচা। যে ভবিষ্যতের খরচা মানে আপনার লাগবে সান এডুকেশন। আপনার ছেলেকে সান এডুকেশন লাগবে 15 লক্ষ টাকা, ডটার এডুকেশন লাগবে 15 লক্ষ টাকা। ও চিলড্রেন ম্যারেজ, যদি আপনি কোনো কন্ট্রিবিউট করেন আপনার পরিবারের জন্য, চিলড্রেন ম্যারেজ লাগবে আরও 30 লক্ষ টাকা। তাহলে বন্ধুরা আপনার ফিউচার এক্সপেন্সেস কিন্তু হয়ে গেল আরও 60 লাখ টাকা। এবার দেখব যে আপনার কাছে এক্সিস্টিং অ্যাসেট কী আছে। ইপিএফ আছে কি, পিপিএফ আছে, মিউচুয়াল ফান্ড আছে, ডিপোজিট আছে কিংবা শেয়ার আছে, আদার প্রপার্টি কি আপনার গোল্ড এক্সট্রা আছে কি না। যদি আমি ধরি ইপিএফ ও পিপিএফে আপনার 5 লাখ টাকা জমানো থাকে, যদি আপনার মিউচুয়াল ফান্ড ও ডিপোজিট কিংবা শেয়ারে যদি 8 লাখ টাকা জমানো থাকে, যদি আদার অ্যাসেট প্রপার্টি কিংবা গোল্ডে আপনার 4 লাখ টাকা থাকে, তাহলে আপনার টোটাল অ্যাসেট হয়ে গেল আপনার 17 লক্ষ টাকা, 17 লাখ টাকা। বন্ধু একদম ঠিক, 17 লাখ টাকার অ্যাসেট। তাহলে মানে আমি প্লাস করব কত, 72 লাখ, 50 লাখ আর 60 লাখকে যোগ করব,
করে আমার ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট হবে 1,82,00,000 টাকা। তার মানে বন্ধু টোটাল ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস ফ্যামিলি 72 লাখ, আউটস্ট্যান্ডিং ডেট 50 লাখ, এছাড়া আমার ওয়ান টাইম এক্সপেন্সেস 60 লাখ টাকা। তার মানে আমার হয়ে গেল 1,82,00,000 টাকার লোন দরকার, মানে ইন্স্যুরেন্স দরকার। এর সঙ্গে যে আমার এক্সিস্টিং অ্যাসেট মানে আমার সম্পদ থেকে মাইনাস করব, তার মানে মাইনাস করে আমার কিন্তু দরকার 1 কোটি, মানে সম্পদ মানে আমার সম্পদ 17 লাখ টাকা মাইনাস করব 1,82,00,000 টাকা থেকে। তার মানে বন্ধুরা আমার দরকার কিন্তু 1,65,00,000 টাকার ইন্স্যুরেন্স। বন্ধুরা চিন্তা করবেন এই টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে, চিন্তা করবেন এই ইনভেস্টমেন্ট না ইন্স্যুরেন্সের ব্যাপারে, যাতে আপনার ভবিষ্যতের পরিবার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তাই বন্ধুরা এরকম ভিডিও দেখতে থাকুন। আমি সিদ্ধার্থ, আপনাদের বন্ধু, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর দেখাবো এরকম শোনাবো এরকমের ভিডিও, যেইগুলো শুনে আপনারা পাবেন শিক্ষা। আর আমার সঙ্গে থাকতে থাকুন। আমি সিদ্ধার্থ, নমস্কার।